আচ্ছা, কতজন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলেও সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি? কতজন মেয়ে বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা একটা পা হারালেও তাকে বিয়ে করতে রাজি? এই দুটি প্রশ্নের উত্তর বের করতে পারলেই ভালোবাসা আর রিলেশনের মধ্যকার তফাৎগুলো বের হয়ে যায়। খারাপ কিছু ঘটে গেলে সেই মানুষটাকে নিয়ে আপনার লড়াই করা, টিকে থাকার মানসিকতা যদি না থাকে, তবে তা আপনার ভালোবাসা নয়, সেটা শুধু রিলেশন মাত্র। রিলেশন হচ্ছে 10 জনকে দেখে আপনি একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্য বিবেচনা করে, আর যখন দুর্ভাগ্যবশত তার গ্রহণযোগ্যতা কমে গেল, আপনিও হারিয়ে গেলেন। ভালোবাসায় গ্রহণযোগ্যতা আর অগ্রহণযোগ্যতায় কিছু আসে যায় না। ছেলেটি এখনো বেকার, এদিকে একটা মেয়ে যখন প্রচণ্ড টেনশন করে, রাত জেগে চিন্তা করতে করতে চোখের নিচে কালো দাগ হয়ে যায়, সেটাই হচ্ছে ভালোবাসা। যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসবে, তখন তার ভালো খারাপ এগুলি দেখবে না, সেটাই হচ্ছে ভালোবাসা। বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দেবে। ছেলেটি তার কালো বেটে প্রেমিকার মাঝে সুখ খুঁজে পাবে, এটাই হচ্ছে ভালোবাসা। প্রতিদিন সাক্ষাৎ হবে না জেনেও একটা মেয়ে যখন প্রতিদিন তার জন্য অপেক্ষা করে, সেটাই হচ্ছে ভালোবাসা। এসিড সন্ত্রাসের শিকার মেয়েটির মুখটা চেনা যাচ্ছে না, তারপরও যে ছেলেটির কাছে মেয়েটির রূপকথার রাজকন্যা, সেটাই হচ্ছে ভালোবাসা। শেষ কথা, রিলেশনে জড়ানোটা অনেক সহজ, আর রিলেশনকে টিকিয়ে রাখাটা অনেক কঠিন। একসাথে দুজনে ছবি আপলোড করবে, রোমান্টিক ক্যাপশন দিয়ে কথায় কথায় আই লাভ ইউ বলবে, এগুলি সবাই পারে, কিন্তু ভালোবাসতে সবাই পারে না। এমন কতজন ছেলে আছে একজন দর্শন করা মেয়েকে ভালোবাসবে, তাকে বুঝবে। যখন একটা ছেলে বুঝবে যে এখানে এই মেয়েটির কোনো দোষ নেই, তার সব কিছু জেনে যখন তাকে ভালোবাসবে, সেটাই হচ্ছে সত্যিকারে ভালোবাসা। যেখানে ভালোবাসা আছে, সেখানে নিজের কাছে একটা অনেস্ট কমিটমেন্ট আছে, আর তা হলো যাই হোক না কেন মানুষটা নিয়ে লড়াই করা, অন্তত শেষটুকু দেখব। তাই আমি আপনাদেরকে বলবো, নিজেদের ভালোবাসা মানুষটাকে মন থেকে ভালোবাসুন, নিজের ভালোবাসা মানুষটাকে একটু বোঝার চেষ্টা করুন, দেখবে আপনার সম্পর্কটা আরও অনেক বেশি মজবুত হয়ে গেছে। ভালো থাকুক সবাই আপনাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।